আল্লাহর কাছে ক্ষমা না, যদি বান্দা ক্ষমা না করে দেয়, যার নামে আপনি গীবত গিয়েছেন ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা, আপনার কোনো দামই নাই। আপনি নামাজ পড়েন না, নামাজ পড়তে পারেন নাই, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা গালি দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যার নামে গীবত করেছেন, যার নামে আপনি পরে নিন্দা গেছেন, সমালোচনা করেছেন, উনি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহও আপনাকে ক্ষমা করবে না। এজন্য সাবধান হতে হবে, আমাদের উম্মতের সাবধান হতে হবে, এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। এটা এত মারাত্মক গীবত, এটা এত জঘন্য গুনাহ। হাসরের ময়দানে অন্ধকার হয়ে সামনে দাঁড়াতে হবে, এমনভাবে দাঁড়াবেন আপনার আমার শরীরের মধ্যে কোনো কিছুই থাকবে না, আপনার আমার শরীরের মধ্যে কোনো কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে যে আমরা সবাই উলঙ্গ অবস্থায় উঠব, তখন কি লজ্জা লাগবে না? নবীজি বলে, ও আয়েশা, তুমি লজ্জার কথা ভাবো, হাসরের ময়দানে ভয়াবহ, এত মারাত্মক, যেদিকেই তাকাইবা শুধু ওইদিকেই জাহান্নামের আওয়াজ, যেদিকেই তাকাইবা শুধু ওইদিকেই আগুনের আওয়াজ দেখা যাচ্ছে। ও আয়েশা, তুমি বুঝো না, কে তখন কার দিকে তাকাবে? সবাই তো তখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এত ভয়াবহ গুনাহ, এত মারাত্মক গুনাহ, এত জঘন্য গুনাহ। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নেন। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও, আহাল পরিবারদেরকে বাঁচাও। নিজে সমাজকে পরিচালনা করেন, যদি নিজে না বাঁচেন সমাজ কখনো রক্ষা পাবে না। সরকারের আইন মোতাবেক যদি সমাজকে পরিচালনা করতে না পারে, আগে নিজেকে পরিচালনা করতে হবে ইসলাম অনুযায়ী, তাহলে আমাদের দেশও ইসলাম অনুযায়ী পরিচালনা হবে। এইভাবে প্রত্যেকটা কর্মরত, প্রত্যেকটা দায়িত্বশীলদের প্রত্যেকটা স্থান, যারা যেই দায়িত্বের মধ্যে আছে, তার আগে নিজে ঠিক হতে হবে, তারপরে ওই স্থানগুলোকে ঠিক করতে হবে। না হয় আল্লাহর আদালতে প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই জন্য গীবত শিকায়াত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা মারাত্মক গুনাহ, এত জঘন্য গুনাহ। এই গীবত থেকে বেঁচে থাকতে হলে 1 নম্বর, আমাদের আমলকে আরো পরিচ্ছন্ন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই গীবত থেকে বেঁচে থাকতে হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। গীবত থেকে বেঁচে থাকতে হলে আমার আপনার কলবটাকে আল্লাহর দিকে ঝুঁকে নিতে হবে। গীবত থেকে বেঁচে থাকতে হলে সর্বাবস্থা আল্লাহকে ভয় করতে হবে। আর যদি গীবত না ছেড়ে দেন, গীবত যদি আপনি আপনার মন গড়া মতন যদি সমালোচনা করতেই থাকেন, মনে রাখবেন এই সমাজ আপনার হাত থেকে কখনো রক্ষা পাবে না। সমাজের মধ্যে উশৃঙ্খলতার সৃষ্টি হতে থাকবে। গীবতের কারণে ভাই ভাইয়ের দ্বন্দ্ব লেগেই থাকবে। গীবতের কারণে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতেই থাকবে। গীবতের কারণে মসজিদ মাদ্রাসা থেকে আপনি পিছনে যেতে থাকবেন। এটা এত জঘন্য গুনাহ, এটা এত জঘন্য গুনাহ। এটা থেকে যদি বাঁচতে না পারেন, আপনার জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শিকায়াত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। জাহান্নামের আগুন এত ভয়ানক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই যে এত গরম পড়তেছে, এত গরম, সূর্যের তাপ সহ্য করতে পারো না। যে সূর্যটা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য,
ওই সূর্যটা দুনিয়ার দিকে উল্টা পিঠ দেওয়া, ওই সূর্যের নিচে আলাদা করে একটা জালি বসানো। কপাল খারাপ, ওই সূর্যের তাপ পর্যন্ত আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে যখন এই সূর্যটা মাথার উপরে নিয়ে আসবে তখন তার অবস্থা কেমন হবে? বেঈমান নফরমানের মাথার মগজগুলো বাতের মাড়ের মতো টপ টপ করে পড়তে থাকবে। যতই চিৎকার করবেন কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে না কোনো একটা বিপদে পড়লে আপনার আমার আত্মীয় স্বজনরা গিয়ে বাঁচায়, কিন্তু ওই হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে কে আপনাকে আমাকে বাঁচাইবে? কেউ থাকবে না। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ এবং রসুলের সুপারিশ ছাড়া আর কিছুই হবে না। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ এবং রসুলের অনুগত্য করবেন, এত আদ করবেন, আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে আদায় করবেন, রসুলের আদর্শ সঠিকভাবে আদায় করবেন, তো আপনি দুনিয়াও কামিয়াব অর্জন করবেন, আখিরাতেও আপনি সফলতা অর্জন করবেন। এই জন্য এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। আমি বলছিলাম এই গীবত থেকে বাঁচলে আমাদের সমাজ রক্ষা পাবে, বন্ধুত্বের বন্ধুত্বের সম্পর্ক আর নষ্ট হবে না, সমাজের মধ্যে অশ্লীলতা আর সৃষ্টি হবে না এই গীবত থেকে যদি বেঁচে থাকেন। এজন্য ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, ঘরে দরকার প্রয়োজন হলে টাঙ্গায় রাখবেন এই কথাটা, যে নেক আমল করেন বা না করেন গুনাহ যেন না হয়। এই কথাটা মাথায় রাখবেন, যখনই গুনাহ করতে মন চায় এই কথাটা মাথায় আনবেন, ঘরের মধ্যে পেস্টন করে টাঙ্গায় রাখবেন এই কথাটা, যে নেক আমল করেন বা না করেন গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, নেক আমল করেন বা না করেন গুনাহ যেন না হয়। সাবধান, এটা থেকে আমাদের বাঁচতে হবে, এই জঘন্য কাজ থেকে আমাদের বাঁচতে হবে। গীবত থেকে আমাকে রক্ষা পেতে হতে হবে, আমার সমাজকে রক্ষা করতে হবে, আমার ঘরওয়ালাদেরকে রক্ষা করতে হবে। তো মনে রাখবেন, আপনার সমাজও শান্তি, আপনার ঘরও শান্তি, আপনি নিজেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। তো যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।